পনির পোলাও খুবই সুস্বাদু একটি রেসিপি, যেটি বানানো খুবই সহজ আর খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যায়। এটি আপনারা রায়তা দিয়ে সার্ভ করতে পারেন, এছাড়াও লাঞ্চ বক্স হিসেবে আপনারা এটাকে এনজয় করতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। এর জন্য আমি 300 গ্রাম পনির নিয়ে নিয়েছি। এটাকে আমি কিউব আকারে কেটে নেব। প্রথমেই পনিরগুলোকে লবণ, হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ম্যারিনেট করে রাখবো 10 থেকে 20 মিনিটের জন্য। এখন যে কাজুটা আমি ব্যবহার করব সেটাকে আমি 2 আধখানা করে কেটে নেব, দুভাগে ভাগ করে নেব, একদম যেন খুব সুন্দর করে দুটো টুকরো হয়ে যায় এইভাবে। এছাড়াও দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ মতো কিশমিশ। যে পোলাওয়ের চালটা আমি ব্যবহার করেছি এটাকে আমি 3 কাপ চাল এর মধ্যে আমি দিচ্ছি 300 গ্রাম পনিরের জন্য। চালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে, খুব বেশি কচলানোর দরকার নেই, তাহলে ভেঙে যেতে পারে। ধুয়ে নেওয়ার পর আমি একটা এরকম পাত্র নিয়ে তার মধ্যে ছড়িয়ে রেখে দেব এবং এটিকে আমি ফ্যানের তলায় রেখে দেব এবং ঝরঝরে করে শুকিয়ে নেব। যেহেতু এই পোলাওটাতে জলের ভাগমাপের ব্যাপার আছে, তাই জল কিন্তু একটুও থাকা যাবে না, পুরোটা কিন্তু শুকিয়ে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি গোলমরিচ, এরপর দিয়ে দিচ্ছি আমি আদার রস। এখন দিয়ে দেবো আমি গরম মশলা পাউডার। সমস্ত কিছু দেওয়ার পর ঘি দিয়ে দিলাম হাফ চামচ। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো ঘি এখানে অ্যাড করে নেবেন। এরপর প্রথমে এইরকম একটা স্প্যাচুলার সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি, যেহেতু ঘিটা হাতে লেগে যেতে পারে। তারপরে এইভাবে আস্তে করে করে, খুব আস্তে, যেহেতু চালটা ভিজে আছে ভেঙে যেতে পারে এবং লম্বা লম্বা যে দানা হওয়া সেটা হবে না, সে কারণে খুব আস্তে আস্তে কিন্তু চালটাকে মাখিয়ে নিতে হবে। এরপর কড়াই দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সাদা তেল এবং 1 টেবিল স্পুন মতো ঘি দিয়ে দিলাম। প্রথমেই আমি কাজুগুলোকে ভেজে নেব, যেহেতু কাজুটা ভাজতে একটু দেরি হয়, কিশমিশটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। অর্ধেকটা ভাজা হওয়ার পর আমি কিশমিশগুলো অ্যাড করে দিলাম। তারপর ভালো করে ভেজে একটা পাত্রের মধ্যে তুলে আমি রেখে দেব। এবার পনিরগুলো, যেগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম, সেইগুলোকে আমি ভেজে নিচ্ছি। পনিরগুলোকে 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড পর্যন্ত ভেজে নেব, বেশি ভাজবো না। আমি পরে আপনাদের দেখিয়ে দেবো কতটা সফট এবং সুন্দর খেতে হবে পনিরটা। এটাকে ভাজার পর কিন্তু গরম জলে রেখে দিতে হবে, তাহলে খুব সফট থাকবে এবং একটু শক্ত হয়ে যাবে না। এখন আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দেবো। তার মধ্যে জয়িত্রী আছে, এখানে রয়েছে দারুচিনি, ছোট এলাচ, এখানে কিছু ক্লোভস বা লবঙ্গ দিয়ে দিলাম। আমি চালটাকে দিয়ে দেব। চালটাকে এমনভাবে ভাজতে হবে যাতে সাদা সাদা একটু কালার হয়ে আসে, ট্রান্সপারেন্ট একটা ব্যাপার, দেখলেই বোঝা যাবে যে চালটা তৈরি হয়ে গেছে। খুব বেশিক্ষণ ভাজলে কিন্তু সিদ্ধ হতে চাইবে না, এ কারণে একটা টাইম আছে, যে টাইমটা পর্যন্ত চালটাকে ভেজে নিতে হবে। এখন এই বাটিটার মাপে, যেহেতু আমি 3 কাপ চাল ব্যবহার করেছি, তাই এই বাটিটার মাপে 6 কাপ জল এখানে অ্যাড করতে হবে। তবে আমি এখানে 5 কাপ জল অ্যাড করব। প্রথমেই 6 কাপ জল আমি দিয়ে দেব না, প্রথমে 5 কাপ জল আমি অ্যাড করে দেব। এবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে ভালো করে চালটাকে সিদ্ধ করে নেব। এখানে দিয়ে দেবো অল্প একটু পরিমাণে লবণ। যেহেতু লবণ দিয়ে মাখিয়ে রেখেছি, সেই মাত্রাটা বুঝে অল্প করে একটু লবণ অ্যাড করে নিলাম। আর এই যে একটা ছিদ্র রয়েছে, এটাকে আমি একটা কিশমিশের সাহায্যে বন্ধ করে রাখছি, যাতে ভাপটা পুরোটা ভিতরেই থাকতে পারে। এখন জলটা প্রায় শুকিয়ে গেছে, চালটাও সিদ্ধ হয়ে এসেছে। আমি একটু উল্টে দিচ্ছি
তলার যে ভাতগুলো সেগুলোকে ওপরে আর ওপরেরগুলো নিচে এইভাবে একটু উল্টে দিচ্ছি খুব সাবধানে, যাতে চালের দানাগুলো ভেঙে না যায়। চালটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে, এখন আমি চিনিটা অ্যাড করে দেব। যে পরিমাণ চিনি আপনারা পছন্দ করবেন সেই পরিমাণ চিনিটা অ্যাড করে নেবেন। এবার যেহেতু গুঁড়ো চিনি নয় এটা, সেহেতু আমি এটাকে এইভাবে কভার করে দিলাম যাতে এটাতে হিট পেলে এটা মেল্ট হয়ে যায়। আপনারা এখানে গুঁড়ো চিনির ব্যবহার করলে কিন্তু সবচেয়ে সুবিধা হবে। এরপর আমি কাজু কিশমিশগুলো অ্যাড করে দিলাম এবং ঢাকনা চাপা দিয়ে আরও 3 থেকে 4 মিনিট এটাকে রেখে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট রেখে দেওয়ার পর ভাপে আরও কিছুক্ষণ সিদ্ধ হয়ে সুন্দর একদম ঝরঝরে পোলাও তৈরি হয়ে গেছে। এখন পনিরগুলো আমি এর মধ্যে অ্যাড করব। এই পর্যায়ে আমি ভাজা পনিরগুলো অ্যাড করে দিচ্ছি। আমি একটা পনিরের টুকরো দেখাচ্ছি কতটা সফট হয়ে আছে। এখন পনিরগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। ভালো করে পনিরগুলোকে মিশিয়ে নিতে হবে। আবারও ঢাকনা চাপা দিয়ে 2 মিনিটের জন্য এটাকে আমি রেখে দেব। এখন ফাইনালি পুরোপুরি তৈরি হয়ে গেছে। এখন আমি সার্ভ করে দেখাবো। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের অনুরোধ রইল। চ্যানেলটির অন্যান্য রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর চ্যানেলের বেল আইকনটা প্রেস করে রাখলে আমি যখনই যে আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। পনির পোলাও রেসিপিটি খুবই সুস্বাদু হয়। এটি আপনারা রায়তা দিয়ে পরিবেশন করতে পারেন নিরামিষ দিনে, আবার আমিষ দিনেও আপনারা চিকেন কারি বানিয়ে সেটা দিয়েও পরিবেশন করতে পারেন। আর রেসিপিটি আপনারা দেখলেন এতটাই সহজ এবং খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। বাড়িতে পনির থাকলেই কিন্তু এটি তৈরি করে নিতে পারবেন। আপনারা এটা গোবিন্দভোগ চাল দিয়েও বানিয়ে নিতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। অনেক অনেক শুভেচ্ছা রইল।